উনি বিজয়ী হয়েছেন। তা আমাকে 24 ঘন্টা 48 ঘন্টা পরে ওই যমুনার চরে কিভাবে ভোট কেটে, তাও হয় না, মেলে না। 3700 ভোট বাতিল করে 252 ভোটে আমাকে পরাজিত দেখানো হলো, সারা বাংলাদেশের সর্বনিম্ন ভোটে। এবং পাঠ্যপুস্তক আছে এইটা পরীক্ষা দেয়, সেখানে বলে সর্বনিম্ন ভোটে কে পরাজিত হয়েছিল, ওখানে আমার নাম আসে। একজন ছাত্র বলল, স্যার আপনার নাম তো আমাদের মুখস্থ কেন, যে আমরা পরীক্ষার প্রশ্নের উত্তর দিই, সর্বনিম্ন ভোটে পরাজিত কে হয়েছিল। এখন প্রশ্ন হলো, আমাকে কেন পরাজিত করা হলো? 2008-এ যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হতাম, বাংলাদেশের রাজনীতির পরিবর্তন বাকবদল অন্যদিকে হতো। 2014-তে শেখ হাসিনার ওই ইলেকশন করতে হতো না, এবং সেই কারণে তারা বলেছিল তাকে যে কোনো মূল্যে পরাজিত করতে হবে। কারণ ভারতীয় আধিপত্যবাদী শক্তি জানতো যে আমি সেই ব্যক্তি যে 1996 সনে বেগম খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘ 5 ঘন্টা বৈঠক করে বলেছিলাম যে এখানে জোট শট না করলে আপনি আর কখনো ক্ষমতায় আসতে পারবেন না। ভারতীয় আধিপত্যবাদী শক্তি সেই 4 দলীয় জোট ভাঙার জন্য বহু ষড়যন্ত্র করেছে, এমনকি আমার উপরে গুলি চালিয়েছে, আমাকে হত্যা করার জন্য বহু ষড়যন্ত্র করেছে, আমার সম্পত্তি বিনষ্ট করেছে, আমার সমস্ত কিছু ধ্বংস করার জন্য তারা সেই উঠে পড়ে লেগেছিল। তারপরে সেই 4 দলীয় জোট ভাঙতে পারে নাই। আমি বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, 4 দলীয় জোট ভাঙবেন তো আপনার পার্টি ওরা দ্বিখণ্ডিত করবে, বিএনপিকে দ্বিখণ্ডিত করবে। বেগম জিয়া বলেছিলেন আমি জানি সেগুলো এই জোট ভাঙবে না। তারপরেও 2008-এর আমরা জোটভুক্ত নির্বাচন করেছিলাম। এখন অনেকে বলে যে আমি কোনো আজকে ফেসবুকে দেখি, ফেসবুকে আবার মাঝে মাঝে 2 জনের সঙ্গে হয়তো দেখা হয় যে আপনি ওখানে যাচ্ছেন দাঁড়িপাল্লায় ভোট চাইতে। দাঁড়িপাল্লায় ভোট চাওয়া কি আমার নতুন? 2001 সনের নির্বাচনে যখন আমি মাত্র 5 দিন আমার সময় ছিল, 44-77 এলাকায় বিস্তীর্ণ এলাকা, তা আমি স্পিড রোডে আসবো আরিশা ঘাট থেকে এনায়তপুরের দিকে। এখন পথের মধ্যে নিজামী সাহেব টেলিফোন করলেন যে চাচা আপনার তো এই মিটিং আসতে হবে। তো আমি বললাম আমি তো সেন্টার খরচই দিইনি, আপনার মিটিং এ যাবো কিভাবে? বলে আপনার যদি না আসেন এই পার্টি আপনার বিএনপি ষড়যন্ত্র করছে আমাকে হারানোর জন্য। বেগম খালেদা জিয়ার ম্যাডামের আসার কথা ছিল, কে না কে ষড়যন্ত্র করছে, উনি আসবেন না। তা আপনার যদি না আসেন তাহলে আমি পরাজিত নিশ্চিত। আমি তো মাথায় আমার আকাশ ভেঙে পড়লো যে উনি কিভাবে পরাজিত হবেন, কারণ ওটা ছিল আরেকটা ষড়যন্ত্র। যে কোনো মূল্যে আমাকে হারাতে হবে, যে কোনো মূল্যে নিজামী সাহেবকে হারাতে হবে। কারণ 4 দলীয় জোট নিজামী সাহেব আমার এলাকায়, তো ওনাকে তো জানে যে এই দুটোই হলো মানে প্রধান নিউক্লিয়াস, সুতরাং দুটাকে সরাও, মানে এমন কায়দা। তারপরে আমি আমার স্কুলকে ঘুরে দিলাম, ওখানে একটা পদসভা 2টা জনসভায়। ওই জনসভায় বলেছিলাম যে অধ্যাপক আবু সাহেব সাহেব আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন, ডাব্বাগানের যুদ্ধ তো আমি ছিলাম, আপনি কোথায় ছিলেন আজকে মুক্তিযোদ্ধা হিসেবে আপনি এখানে ভোট চাইতে আসেন? ওই 3টা মিটিং এ নিজামী সাহেবের বিজয় সুনিশ্চিত হলো, আর আবু সাহেব পরাজিত হলেন। এখন আমি আসলাম আমার এলাকায় 3 দিন 72 ঘন্টা, যেখানে যাই সেন্টার খরচ নাই। তা আমি বললাম যে এটা কি হলো, তাহলে সেন্টার খরচ নেয় না কেন? বলে আমাদের সময় নেই সেন্টার খরচ নেওয়ার। আমরা ভোট সেন্টারে গেলাম, আল্লাহর অশেষ রহমত 50,000 ভোটের ব্যবধানে বিজয় হলাম। 2008-এ আবার সেই পাবনাকে আমি দাঁড়িপাল্লার ভোটের জন্য ভোট চাইলাম। এখানে আমাদের এখানে মঞ্চে দাঁড়িপাল্লার নেতৃবৃন্দ সেই সবাই উপস্থিত ছিলেন, তারাও আমার মার্কায় ধানের শীষে ভোট দিলেন। তাহলে 2001-এ আমি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলাম, 2008-এ আমি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইলাম, আজকে দাঁড়িপাল্লার পক্ষে আমি ভোট চাইছি। যারা আজকে দাঁড়িপাল্লাকে পরিত্যাগ করে একটা চলনি নিতে যাচ্ছেন, তাদের পরিণতি কি হবে আগামী দিনের রাজনীতিতে, এটা ভবিষ্যতেই বলে দেবে। আমরা ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে বাংলাদেশের মাটি থেকে উৎখাত করার জন্য 1975-এর 15 আগস্টের অভ্যুত্থান, সামরিক অভ্যুত্থানের পরে আরেকটি অভ্যুত্থান হলো, সেটা হলো সিপাহী জনতার বিপ্লব এবং গণ অভ্যুত্থান। সেখানে জিয়াউর রহমান সাহেব ক্ষমতা আসলেন, সেটা আমি সামরিক বাহিনীর অফিসার ছিলাম, আমরা হাতে গোনা অফিসার ছিলাম। জিয়াউর রহমান সাহেব সবাই আমাদের সবাইকে চিনতেন। 21টি কূপ ভারতীয় আধিপত্যবাদী শক্তির মদত পুষ্ট সামরিক অভ্যুত্থান ঠেকাতে হয়েছে। রাতের ঘুম কি জিনিস আমরা জানতাম না। 2 পকেটে রিভলভার পিস্তল যা ছিল মেশিন গান নিয়ে আমরা ঘুমাতাম, এবং সবসময় আতঙ্ক ছিল কোন সময় একটু অভ্যুত্থান হয়।
অবশ্য সব শেষ অভ্যুত্থানে উনি সাদর বরণ করেছিলেন। আমরা বলেছিলাম আধিপত্যবাদী শক্তিকে সরাতে হলে জাতীয়তাবাদী ফ্রন্ট প্রথম, এটা ফ্রন্ট, সেই ফ্রন্টে ইসলামিক শক্তি আনতে হবে। জাতীয়বাদী শক্তি এবং ইসলামিক শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকবে না। সেই জন্য ন্যাশনাল আর্মি পার্টি যে চেয়ারম্যান ছিলেন মৌলানা মশিউর রহমান জাদু মিয়া এবং মৌলানা ভাসানী ছিলেন সভাপতি। মৌলানা ভাসানী মারা যাওয়ার পরে উনি হলেন সভাপতি। আমি মশিউর রহমান জাদু মিয়াকে বললাম, আপনি যদি এই ফ্রন্ট না করেন এবং এখানে জিয়াউর রহমানের হাতকে শক্তিশালী না করেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। ভাগ্যক্রমে আমার সামনে মৌলানা ভাসানী মশিউর রহমান জাদু মিয়াকে বললেন, জাদু তোমার এই ন্যাপট্যাপ রাখো, মিলিটারির সঙ্গে মিলে পার্টি করো। আর জিয়াউর রহমান সাহেব ওই দিন পরদিন আসলেন মৌলানা ভাসানীর ওই রুমে, পিজি হসপিটাল 9 নম্বর ক্যাবিনে। উনি বললেন যে তোমার মিলিটারি হবে না, জনগণের সঙ্গে একটা পার্টি করো। এইভাবে জাতীয়তাবাদী ফ্রন্টের তৈরি হয়। এবং আমি জাফর সেনাবাহিনী থেকে এসে মুসলমান জাদুমেকে বললাম ফ্রন্ট করেন। ফ্রন্টে গেলেন, যখন বিএনপি তৈরি হবে যে রাতে ওনার মিটিং এ, সেখানে আমি উপস্থিত ছিলাম, যে আপনি ন্যাশনাল পার্টির পতাকা এবং ধানের শীষ ন্যাশনাল পতাকা এই দুটো জিয়াউর রহমানের হাতে তুলে দেন। দিস ইজ হাউ বিএনপি ওয়াজ ফর্মড। এবং এই কথাটা আমি বেগম জিয়াকে বলেছিলাম। উনি বলেন আমি ইতিহাস জানি না, যে হ্যাঁ ইতিহাস তো জানার আপনার সময় নেই, আমরা করেছিলাম, উই ডিড ইট। এই বিএনপি তো আমরা করেছিলাম। আজকে অনেকে পরবর্তী কথা বলে যে বিএনপি এইভাবে হয়েছে ওইভাবে হয়েছে। সেই বিএনপি গঠনে এদেশের মুসলিম ইসলাম শক্তি মুসলমানদের প্রয়োজন হয়েছিল। ভারতের দালালদের দিয়ে বিএনপি সে সময় জিয়াউর রহমান করেন নাই। দালালেরা জিয়াউর রহমানকে হত্যা করার জন্য একুশে অভ্যুত্থান ঘটিয়েছিল। সেই অভ্যুত্থান আমরা জীবন বাজি রেখে আমরা ঠেকিয়েছিলাম। আমাদেরও অবদান আছে বাংলাদেশের গঠনে, আমাদেরও অবদান আছে বিএনপি গঠনে, আমাদেরও অবদান আছে জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করার জন্য। একদম আমরা আমাদেরকে ছুঁড়ে ফেলে দেবেন, আমরা রাস্তায় মাটিতে পড়ে যাব না, আমরা সেইভাবে গড়ে নাই। উই ফলো আওয়ার ওন স্টাইল। আমাদের স্টাইলের বাইরে আমরা যাই না। আমাদের স্টাইলটা কি? আমাদের স্টাইল হলো জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে সুসম্মত করার জন্য, এবং ভারতীয় আধিপত্য দালালদেরকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করার জন্য। অনেকে স্বেচ্ছায় বিতাড়িত হয়েছে, এখন দিল্লিতে বসে আছেন অনেকেই, অনেক নেত্রী। সেজন্য এখানে বিএনপির 2001-6 যে শাসন আমল আপনারা দেখেছেন, 2001-এ যখন ক্ষমতা আসলো, চাঁদাবাজি সন্ত্রাস মনে আছে? 2001-এর পরে চাঁদাবাজি সন্ত্রাস হলো না? তখন অপারেশন ক্লিন হলো, মনে আছে? মিলিটারি নামলো, মিলিটারি নামে কাদেরকে হত্যা করেছিল, গুলি করে করে মারছিল তাদেরকে, বিএনপিকে। তারপরে কি চাঁদাবাজি এগুলো বন্ধ হয়েছিল? আমাকে বিএনপি যাদের হত্যা হয়েছে নিহত ফ্যামিলি বলে যে আপনার বিএনপি নেতাদের হাতে আমার ছেলের রক্ত আছে। কাকের মাংস কাকে খায় না, কিন্তু বিএনপি তার নিজের ছেলেদের গুলি করেছিল। আর অন্যদিকে জিয়াউর রহমান কি করেছিলেন? এই ধরনের সন্ত্রাসী যারা ছিল, ছাত্রদল বা যুব দলে, তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে, যাও তোমরা বিদেশে গিয়ে চাকরি করো, গিয়ে ওখানে যে সেটেল হও। জিয়াউর রহমান নিজের নেতা কর্মীদেরকে হত্যা করে নাই। বিএনপি জিয়াউর রহমানের আমল এবং বিএনপি জিয়াউর রহমান বিহীন আমল আকাশ পাতাল তফাৎ। এবং সেটাও সেই অপারেশন ক্লিন হার্ট আমি বন্ধ করেছিলাম। ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের বললাম যে এটা যদি কন্টিনিউ করেন তাহলে আমি কিন্তু এর পাল্টা সমালোচনা করবো, বক্তৃতা করবো, কারণ আমার উপরে এমপিরা বলেছেন এইভাবে এই পার্টি চলবে না। যাই হোক, এই চাঁদাবাজের সন্ত্রাস বন্ধ না হওয়ার কারণে কি ঘটেছিল বাংলাদেশে? 2007 সালের 11 জানুয়ারিতে জরুরি অবস্থা জারি করেছিল, ফখরুদ্দিন সরকার ছিল। এই 2 বছরে আল্লাহর রহমতে বিএনপি নেতা কর্মীরা আর মাঠে ছিল না, এত শক্তিশালী দল। তারপরে কি হলো? একজন দেশ থেকে বাইরে চলে গেল, নাম বললাম না, আমি আমার নাম বলি না, আকারে ইংরেজি বুঝে দিতে হবে। কে সেই ব্যক্তি চলে গেল আপনাদেরকে ছেড়ে বিএনপি ক্রমে? শুধু কি গেছে, সঙ্গে একটা আন্ডারটেকিং ছিল, একটা খত ছিল, তাকে খত 2008-এর নির্বাচনে যেতে হবে।
এবং আপনাকে পরাজিত হতে হবে। হিসাব করবেন, আপনি 2008 নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং পরাজয় বরণ করবেন, এবং এই পরাজয় বরণ করলেই আপনার যেটা চাচ্ছেন সেটা হবে। একটা কষ্ট অফ দ্য বিলিয়নস অফ ওয়ার্কার্স এন্ড লিডার্স অফ বাংলাদেশ ন্যাশনাল পার্টি এন্ড জামাতে ইসলাম এন্ড আদার্স, মানে অন্যান্য রাজনৈতিক দল জামাতে ইসলাম সব নেতা কর্মী ওই যাবে না, গুল্লায় যাবে, মরে যাক, জাহান্নামে যাক, আমি বাঁচি। কি কথা ঠিক না? সত্য কথা বললে মন খারাপ হয়ে যায়। আবার ফেসবুকে দেখি ওই আমি নাকি শিফট করি, এটা করি, ওইটা করি, ওই দলে যাই, কিন্তু আমার মুখের থেকে জাতীয়তাবাদী শক্তির কথা কখনো বিলীন হয় নাই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে আমি সোচ্চার ছিলাম। আজ পর্যন্ত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি কথা বলেছি। আমার অবস্থান কোথায় আছে না আছে, আমাদের লক্ষ্য স্থির থাকে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এদেশের মানুষকে সংঘবদ্ধ করার জন্য যদি আমি বক্তৃতা দেই এবং আমার বক্তৃতার সামনে যদি হাজার হাজার মানুষ আসে, সে তো সমান না। সে তো তোমাদের ভুল রাজনীতি, তোমাদের এই ভুল রাজনীতি একদিন আবার পরাজিত হবে। আওয়ামী লীগ যেভাবে পালিয়েছে, তোমাদেরও বাংলাদেশের পার্টি থেকে এবার পালাতে হবে। যদি না তোমরা তোমাদের রাজনীতি ঠিক করো। এখনো সময় আছে। আমরা যে রাজনীতি শুরু করেছিলাম 1978 সনের ফর্ম, জাতীয়তাবাদী ফর্ম, জিয়া রহমানকে রক্ষা করার জন্য আমরা অস্ত্র হাতে দিন রাত পরিশ্রম করেছি, দিন রাত সংগ্রাম করেছি। সেই জিয়া রহমানের আদর্শ রাজনীতি, সেখানে তোমাদের ফিরে আসতে হবে। আর ফিরে না আসলে তোমাদের পরিণতি ওই রকম হবে। যিনি এখন দিল্লিতে বসে বসে কি ওই ভাষণ দেয়, এটা কিন্তু শিখছে ওনার কাছ থেকে। দিল্লি থেকে ভাষণ দেয়, ওনার কাছে শিখছে, তো ওনার তো দোষ নাই। এখন 2008 নির্বাচনের পরে আপনার 2009 ঈদের পরে একটা অনুষ্ঠানে সামরিক বাহিনীর অফিসাররা সব যাবে, ঢুকতে দেয় না ক্যান্টনমেন্টে। তা আমাকে জিয়া রহমান সাহেব পিএস ছিলেন, নেভেল অফিসার শফিক, বলে স্যার একটু আসেন, জরুরি, ম্যাডাম ডাকছে আপনাকে। আর জরুরি ডাকবে কেন? বলে স্যার আসেন। আমি গিয়ে দেখি কাউকে ঢুকতে দিচ্ছে না। এখন আমার ব্যাটসম্যান ছিল সেনাপ্রধান, গোয়েন্দা সংস্থার চিফ আমার ব্যাটসম্যান। আমাকে নিচে ওই কারণে বুদ্ধি করে যে আমাকে তো ঢুকতে গিয়ে যদি না দেয় তাহলে আমি তো চিল্লাচিল্লি বলবো। তাই হয়েছে। আমাকে যখন আটকেছে লাল টুপিওয়ালা মিলিটারি পুলিশ, ওদের আবার প্রশিক্ষণ দিতাম, আমি ইনস্ট্রাক্টর ছিলাম আমি মিলিটারিতে। আমি বললাম আমার আটকালে কি জন্য? বলে স্যারের ভিতরে ওই বাসায় যাওয়া নিষেধ। আমি নিষেধটা কে করলো? চুপ করে থাকে। আমি তোমাদেরকে ট্রেনিং দিয়ে আমি তৈরি করছি তোমাদের অফিসারদের। বলে স্যার জানি। আমি তাহলে আমার কার্ডটা নাও, এটা তোমার যেখানে যেখানে ইচ্ছা হয় সেখানে সেখানে টেলিফোন করো, বলো যে আমি গেটে দাঁড়ায় আছি, আমি বেগম জিয়ার সঙ্গে দেখা করবো। 5 মিনিট টাইম। কোথায় কোথায় টেলিফোন করলো, বলে স্যার যান। এখন ঢুকলে শুশু করে সব অফিসার দূরে ছিল, আস্তে আস্তে আমার ইয়েতে পাশে সব ঢুকলো। 40 জন অফিসার বেগম জিয়ার সামনে বসে যা করে তো সমাজ করে, ভালো ভালো কথা বলে, আগামী কিছুদিন পরে আবার আপনি ম্যাডাম প্রধানমন্ত্রী হবেন, এইসব। এইগুলো কথা বললে আমার মেজাজ আবার ঠিক থাকে না। আমি তো বললাম ম্যাডাম, আপনার 1972 সনে 75 সনে আমরা আওয়ামী লীগকে দেখেছি। সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে পূর্ব বাংলা সরকারি পার্টি, পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, সাম্যবাদী পার্টি, জাসদ, গণবাহিনী, ন্যাশনাল পার্টি, ভাসানী, ন্যাশনাল পার্টি, মুজাফর, তারপর আরো অনেক রাজনৈতিক দল। এই শেখ মুজিবের পতন ঘটে নাই। আমরা মৌলানা ভাসানীর কাছে গিয়েছিলাম যে হুজুর, আপনি আমরা ফ্রন্ট করবো, সব দলীয় ফ্রন্ট, আপনি চেয়ারম্যান থাকেন।